ইবাদতের একটি বসন্তকাল, একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তো প্রথম 10 দিনের ভিতরেই 4 দিন চলমান, চতুর্থ দিন আর অল্প কয়েকদিন বাকি। সামনের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কারণ এই সামনের এই সপ্তাহের ভিতরেই আছে গুরুত্বপূর্ণ কিছু ইবাদত, কিছু আল্লাহ পাকের বিধান, নির্দেশনা। সামনের এই সপ্তাহের মঙ্গলবার হচ্ছে পবিত্র হজ এবং বুধবার দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, বছরের শ্রেষ্ঠ দিন, আরাফার দিন। এবং এই সপ্তাহের মাঝে আছে আইয়ামে তাশরিক, যেটা বুধবার সকাল থেকে শুরু হয়, 13ই জিলহজ আসর পর্যন্ত চলে। তাকবীরের দিন আইয়ামে তাশরিক বলা হয়। তাকবীরে তাশরিক পাঠ করার যে দিবস, সেটার সূচনা হয় এই সপ্তাহের বুধবার থেকে শুরু হবে। এবং সর্বশেষ বৃহস্পতিবার কোরবানির দিন, ইয়াউমুন নাহার, কোরবানির দিন। সেদিন আল্লাহ পাকের একটি বৃহৎ বিধান, একটি গুরুত্বপূর্ণ বিধান, কোরবানির ঈদ এবং কোরবানি সম্পাদন হবে ইনশাআল্লাহ। ইত্যাদি বিবেচনায় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি সময় সামনে আমাদের। সামনে আমাদের যে ইবাদতগুলো, যে বিষয়গুলো, কর্মসূচিগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কোরবানি। হজ তো আলোচনা করেছি আমরা, হজ যাদের উপর ফরজ, তারা হজে যারা গেছেন তারা তো চলে গেছেন। বাকি প্রত্যেক মুমিনের অন্তরের মাঝেই আল্লাহর ঘরের জিয়ারতের একটি স্বপ্ন লালন করা, সেই নিয়ত করা, এটা প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব। সামর্থ্য থাক বা না থাক, নিয়ত করতে পয়সা লাগে না, নিয়ত করতে কোনো পরিশ্রম হয় না। নিয়তের কারণেই আল্লাহ পাক বরকত দেয়, নিয়তের উপরই আল্লাহ পাক বান্দার সাথে মুআমালা করে থাকেন। এই জন্য নিয়ত করা, পরিশুদ্ধভাবে একটি খালেসভাবে নিয়ত করা যে আমি আল্লাহর ঘর জিয়ারত করতে চাই, সেই নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করা এবং প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক বহু দৃষ্টান্ত আছে, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, কিন্তু আল্লাহ পাক তাকে তার ঘরে নিয়ে গেছে, আছে না? ইতিহাস খুঁজে দেখেন, পাবেন। বহু লোক, আপনার চতুর্পাশে খুঁজলেও পাবেন। হজে গেলে দেখা যায়, অনেকের সাথে কথা হলে বোঝা যায় যে এই লোকটা কোনোভাবেই আসার কথা না, কিছুই নাই, আল্লাহ পাক কেমনে কেমনে তাকে নিয়ে আসছে। হতে পারে আল্লাহ পাক যখন যাকে যেভাবে চাবেন। আমার জীবনে দু একবার ঘটনা আছে, কিছুই জানি না, কোনো প্রস্তুতিই নাই, স্বপ্নেও দেখি নাই, চিন্তাও করি নাই, আল্লাহ পাক নিয়ে গেছে। প্রচণ্ড পেরেশানির সময় এক লোক এসে বলছে, হুজুর আপনার পাসপোর্ট আছে? আমি আপনাকে হজে পাঠাইতে চাই। মাহফিল সামনে চলমান, আমি বলছি এখন মাহফিল, খুব ব্যস্ত, কথাও বলা যাবে না, পরে। এই এলাকার না, বাইরের। পরে আবার আসছে, হুজুর আমার ইচ্ছা আপনাকে আমি হজে পাঠাবো। অথচ আমি এর 1 সপ্তাহ আগেও জানি না, চিন্তাও করি নেই। তখন করোনা কেবল শেষ হয়েছে, যখন হজে যাওয়াটা খুব টাফ। এরকম অনেকের জীবনে আছে যেটা মানুষের কল্পনা চিন্তার বাহিরে থাকে। এমন অবস্থাতেও আল্লাহ পাক যখন যাকে চায়, ইচ্ছা করলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেয়। এই জন্য নিয়ত করা, পাক্কা নিয়ত, মনে মনে, আল্লাহ তোমার ঘরটা একবার দেখায় তুমি মৃত্যু দিও। তোমারে দেখি নাই, তোমারে দেখা সম্ভব না পৃথিবীতে, তো তোমার ঘরটা যেন কমপক্ষে দেখতে পারি, তোমার ঘরের স্পর্শ করতে পারি, সেই তৌফিক কামনা করা, সেই স্বপ্ন লালন করা, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। তো 1 নম্বর যারা হজে গেছেন তো গেছেন, তাদের জন্য দোয়া করা যেন তাদেরকে আল্লাহ পাক সঠিক পন্থায় হজ্জে মাবরুর যেন আল্লাহ পাক নসিব করেন। এবং যারা যেতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলেও যেন সেই ঘরের হজ সম্পাদন করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোরবানি। কোরবানি সামনে আমাদের। কোরবানির সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন যে আমি সূরাতুল হজ 34 নম্বর আয়াতে বলেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি।
তাহলে এটা একটা প্রাচীন ইবাদত। সর্বযুগে সকল শরীয়তের মাঝেই এই বিধানটা ছিল। শরীয়তের সব বিধান সব ধর্মে ছিল না, কিছু কিছু ইবাদতের বিধান সকল শরীয়তে, সকল পয়গম্বরদের শরীয়তের মাঝেই ছিল। এর মাঝে অন্যতম একটা হচ্ছে কোরবানির বিধান। যেমন সিয়াম সম্পর্কে কোরআনে আসছে, এটা প্রত্যেক উম্মতের মাঝে জন্য ছিল। তো ঠিক রোজার এটা প্রত্যেক উম্মতের মাঝে যেমন ছিল, হজ এটার বিধানও আল্লাহ পাক দিয়েছেন, এবং কোরবানি এই বিধানটাও আল্লাহ পাক প্রত্যেক উম্মতের জন্য দিয়েছিলেন। আল্লাহ পাক এই আয়াতে যেটা বলেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আওয়াজটা একটু ঠিক করে না, প্রতিধ্বনিত হচ্ছে মনে হয়, আওয়াজটা ইয়া হয় নাই। প্রত্যেক উম্মতের জন্যই আমি কোরবানির বিধান দিয়েছি। মানসাকান মানে কোরবানি, উজহিয়া মানে কোরবানি, আবার কোরবানি শব্দের অর্থ কোরবানি, তিনটা শব্দে কোরআনে আসছে। এখানে আসছে মানসাকান, মানসাকান মানে কোরবানি। আল্লাহ বলেন প্রত্যেক উম্মত জাতির জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। কেন? লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা চতুষ্পদ জন্তুর উপরে আমার নাম স্মরণ করতে পারে, উচ্চারণ করতে পারে, আমার নামে যেন পশু জবে করতে পারে। এই জন্য আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি। প্রথম কোরবানির ইতিহাস পৃথিবীতে যেটা কোরআনে এসেছে সেটা ছিল হাবিল কাবিলের কোরবানির ইতিহাস। ওটা ছিল প্রথম কোরবানি, যেহেতু তারা প্রথম মানুষ, আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম মানুষ, তার সন্তান ছিল হাবিল কাবিল। তাদেরকে আল্লাহ পাক কোরবানির যে বিধান দিয়েছিলেন সেটার কথা আল্লাহ পাক কোরআনে সূরাতুল মায়েদার ভিতরে বলেছেন, ইজ কররবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই জায়গায় আল্লাহ পাক বলেছেন ওই প্রথম কোরবানির কথা, যে আপনি তেলাওয়াত করুন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনি বর্ণনা করুন, মানুষের কাছে শুনিয়ে দিন। সেটা কি ছিল? ইজ কররবা কুরবানান, যখন তারা দুইজনে কোরবানি করলো, তার মধ্যে থেকে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। তো কোরবানির প্রেক্ষাপট আমরা জানি যে কোরবানিটা ছিল একটা বিবাহ সংক্রান্ত বিষয়, বোনকে বিবাহ করা। তখনকার শরীয়তে বোনকে বিবাহ করা বৈধ ছিল, জায়েজ ছিল, যেহেতু পৃথিবীতে তখন মানুষ স্বল্প সীমিত মানুষ। বাকি বিধান ছিল আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো, হাদিসের মাঝে আসছে। প্রত্যেক প্রসবের সময় ডাবল করে একটা ছেলে একটা মেয়ে জন্ম দিত। তখন বিধান ছিল যেই ছেলের যেই ভাই বোন একসাথে জন্ম নিয়েছে তাদের মধ্যে বিবাহটা নিষিদ্ধ ছিল। আরেকবারে যে ভাই বোন জন্ম হয় দুইজনের মাঝে মিলিয়ে ভাগ করে এইভাবে তাদের মাঝে বিবাহ বন্ধনের রীতি ছিল, এবং সেটাই শরীয়ত ছিল। কিন্তু ওখানে হাবিলের বন্টনে তার ইয়াতে যে বোন পড়ছে বিবাহের স্ত্রী বিবাহের জন্য, সে এটাতে প্রস্তুত ছিল না। সেখানে সুন্দর অসুন্দরের একটা বিরোধ দেখা দিল। সে বলল, না, আমার লগে যেটা জন্মগ্রহণ করছে যেই বোন, আমি আর এই বিয়ে করবো। তখন আল্লাহ পাক বলছেন, তাহলে তোমার কোরবানি করো, লটারি হয়ে যাক, কোরবানি করো। যদি কোরবানি যারটা কবুল হবে সেই ওই যাকে বিয়ে করতে চায় সুন্দরী বোন আকলিমা, তাকে সে বিবাহ করবে। তো কোরবানি করার পরে দুই ভাই কোরবানি করছেন, হাবিল কাবিল দুইজনেই কোরবানি করেছেন। একজন পশু কোরবানি করেছেন, আরেকজনে কিছু শস্য সেগুলো আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। তো তখনকার কোরবানি কবুল হওয়ার বিধান ছিল, পদ্ধতি নিয়ম ছিল, যার কোরবানি কবুল হতো তার ওই কোরবানিটা আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালায় নিয়ে যেত। তো এটা স্পষ্ট হয়ে গেছে। ওই হাবিলের কোরবানি সেটা পশু কোরবানি করছে, আল্লাহ পাক সেটাকে আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালায় দিছে। কিন্তু কাবিলের কোরবানি আর কবুল হলো না, ওটা ওখানে পড়ে রইল। তো সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। কিন্তু এই ভাই তারপরেও মানল না। সে বলল, না, আমি ওই আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। ওই কথাগুলো আল্লাহ পাক এই সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সে বলছে, কল আল্লাহ আকতুলান্নাক, ওই প্রথম হত্যার হুমকি দিল ভাইকে, যে আমি তোমাকে হত্যা করে ফেলবো যদি আমার চয়েস মতো সুন্দরী বোনকে বিবাহ করতে না দাও। কল আল্লাহ আকতুলান্নাক,
সে বলছে না, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যদি যদি আমার দিকে হাত সম্প্রসারণ করেন আমাকে হত্যার জন্য, আমি আপনার দিকে হাত বাড়াবো না, আমি আপনাকে হত্যা করব না। ভাইকে ভাই বলল, কিন্তু কাবিল এটা মানে নেই। সে সর্বশেষ ভাইকে হত্যা করলো, শয়তান তাকে প্ররোচিত করলো। প্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড সংঘটিত হলো। এরপরে সে জবরদখল করে তার বোনকে বিবাহ করার চেষ্টা করছে। তো সেখানে ছিল কোরবানির প্রথম ইতিহাস। আদম আলাইহিস সালামের সন্তান তারা পৃথিবীতে প্রথম কোরবানি করছে। এরপরে আমাদের যে বর্তমান কোরবানির যে পদ্ধতি, এটা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কারণ হজ এবং কোরবানি দুইটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি ধন্য একটি ইবাদত, তার স্মৃতির সাথে মিশে আছে এই দুইটি ইবাদত। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, একটি ঘটনা উল্লেখ করেছেন যে কোন ঘটনার মধ্য দিয়ে আমাদের এই বর্তমান কোরবানি, এই রীতি, এই বিধানটা কোন ঘটনার প্রেক্ষিতে আমাদের জন্য এটা কোরবানির বিধানটা হয়েছে, সেই সম্পর্কে আল্লাহ পাক 23 নম্বর পারায় সূরাতুস সফাতে বলেছেন ঘটনা। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলেছেন, তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করেছেন। এবং সেই ধারাবাহিকতায় সূরাতুস সফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে 108-9 পর্যন্ত এই কোরবানির কথাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা ছিল, কঠিন থেকে কঠিন পরীক্ষা আমরা জানি। কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন কতগুলো পরীক্ষার কথা। এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা ছিল, তাকে আল্লাহ পাক দীর্ঘদিন নিঃসন্তান রেখেছিলেন, সন্তান দেন নাই। এরপরে যখন আল্লাহ পাক বার্ধক্য বয়সে তাকে সন্তান দিয়েছেন, ওই সন্তান যখন একটু হাঁটাহাঁটি করতে পারে, 7, 8, 10, 12 বছর হতে পারে, এই বয়সে আল্লাহ পাক তাকে আরেকটা পরীক্ষা দিলেন, কঠিন পরীক্ষা। সেটা ছিল সন্তানকে নিজের হাতে জবেহ করার পরীক্ষা। ওই কথাটাই আল্লাহ পাক এখানে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। সন্তান চাইতে হলে নেক সন্তান চাইতে হয়। কোরআনুল কারীমে যত পয়গম্বররা সন্তানের জন্য দোয়া করেছেন, সকল পয়গম্বররা নেক সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। সন্তান শুধু চাইলেই হয় না, সন্তান চাওয়ার আগে কিভাবে চাবেন সেটা শিখতে হবে, সেটা বুঝতে হবে। নেক সন্তান, ভালো সন্তান হলে লাভ আছে, খারাপ সন্তান হলে লাভ তো নাই, ক্ষতির ক্ষতি। এই জন্য সন্তান জন্ম দেওয়ার আগেই আল্লাহর কাছে যে দোয়াটা করতে হয় সেটা হচ্ছে নেক সন্তান, ভালো সন্তান, এটার জন্য দোয়া করতে হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন, ভালো সন্তান দেন। আল্লাহ তার দোয়া কবুল করে বার্ধক্য বয়সে আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়ে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল, ধৈর্যশীল একটি নেক সন্তানের সুসংবাদ তাকে দান করলাম। আল্লাহ দোয়া কবুল করে তাকে নেক সন্তান, সহনশীল, ধৈর্যশীল একটা ভালো সন্তানের সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে তাকে রেখে গেছে বাইতুল্লাহর পাশে, সেটাও আরেকটা পরীক্ষা ছিল। সেটার কথা 13 নম্বর পারায় আছে, আরেক সূরার ভিতরে আরেক জায়গায় আল্লাহ বলেছেন। তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জন্মের সাথে সাথেই আল্লাহর নির্দেশ ছিল জনমানব শূন্য প্রান্তর বর্তমান আল্লাহর ঘর যেখানে বাইতুল্লাহ, তার পাশে তাকে রেখে যাওয়ার জন্য। তো সেখানে তিনি রেখে গেছেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক সেখানে খাবার দাবার, পানি, জমজম কূপের পানি সহ তার সকল প্রয়োজনগুলোর ব্যবস্থা আল্লাহ পাক সেখানে করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তানের জন্য। তো এরপরে যখন আরেকটু হাঁটাহাঁটি চলার বয়স হয়েছে, চলাফেরা করতে পারে, ওই সময় ছিল তার জীবনে একটা কঠিন পরীক্ষা। সেই কথাটা আল্লাহ পাক এই পরের আয়াতে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন সে চলাচলের বয়সে উপনীত হলো সন্তানটা, তখন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এর সময় আল্লাহ পাক ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের মাঝে দেখলেন তিনি নিজের হাতে নিজের সন্তানকে জবাই করতেছেন। তো এটা দেখার পরে তার সন্তানের কাছে তিনি মতামত ব্যক্ত করলেন, জানতে চাইলেন। ইন্নী আরা ফিল মানাম, তিনি বললেন আমি স্বপ্নের মাঝে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত বলো, তুমি কি বলো।
আমি তো দেখলাম, তুমি তো জানো নবীদের স্বপ্নগুলো ওহির অংশ। তাদের স্বপ্নগুলো কি ওহি, আল্লাহ দেখায়। আমার মতো এই বাজে স্বপ্ন না, আমরা তো কত রকম স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন, ভালো স্বপ্ন, চিন্তা ফিকিরের স্বপ্ন, অনেক কিছুই দেখি আমরা। শয়তান দেখায়, আল্লাহ দেখায়, নিজের মনের কল্পনা চোখে ভাইসে উঠে। আমাদের স্বপ্নের অনেক রকম ব্যাখ্যা, 3-4 রকম, কিন্তু নবীদের স্বপ্নের ব্যাখ্যা একটাই, সেটা কি ওহি, আল্লাহ দেখান, তা সেটা ওহির অংশ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে এটা তো আল্লাহর নির্দেশ। পরপর 3 বার একই স্বপ্ন দেখলাম, তার মানে আল্লাহ চাচ্ছেন আমার সন্তানটাকে নিজের হাতে জবাই করা। এটা একটা কঠিন পরীক্ষা। একে তো বাবা, বার্ধক্য বয়সের সন্তান, হ্যাঁ, এত কিছুর পরে যে সন্তান আল্লাহ পাক তাকে দিচ্ছেন, এবং এই সন্তানটাকে নিজের হাতে জবাই করার নির্দেশ। কিন্তু পয়গম্বর তিনি তো অবশ্যই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করবেন। তিনি আর আল্লাহকে জিজ্ঞাসাও করেন না, আল্লাহ এটা কেমন বিধান দিলেন সন্তান জবাই করার, এতদিন পরে সন্তান, কিছুই বলেন নাই। তিনি জানেন যে এটা আল্লাহ পাকের নির্দেশ, ওহি, আমার স্বপ্ন এটা ওহি, আমি যেহেতু পয়গম্বর আমার স্বপ্নটা ওহির অংশ, এটা আল্লাহ পাক চাচ্ছেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য তিনি সন্তানের কাছে অবস্থাটা ব্যক্ত করছেন, সন্তানকে বলছেন যে তুমি কি বলো, আমি তো ধারাবাহিকভাবে এরকম একটা স্বপ্ন দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, তুমি কি বলো, তোমার মতামত ব্যক্ত করো। তখন সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান কাল বিলম্ব না করে তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল, করে ফেলুন, মা তু'মার, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিছে, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিছে স্বপ্নযোগে, আপনি এটা করে ফেলুন। সাতাজিদুনি, অবশ্যই আমাকে আপনি পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি দ্বিমত করব না, আমি কুস্তাকুস্তি করব না, আমি বাঁচার চেষ্টা করব না, দ্বিমত করব না, আমি এটা আপত্তি করব না। যেহেতু আপনি পয়গম্বর, আপনাকে আল্লাহ এই স্বপ্নযোগে নির্দেশ দিয়েছেন, আপনি এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল সন্তান পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পরবর্তীতে তিনি সকল আয়োজন সম্পন্ন করলেন, জামা কাপড় খুললেন, তাকে ওই যে 10ই জিলহজ মিনা প্রান্তরে, এখন ওই জায়গাটা চিহ্নিত করা আছে, একটা স্তম্ভের মতো নির্মাণ করা আছে, ওই পাহাড়ের উপরে দেখা যায়, ওই জায়গায় নিয়ে গেলেন, জামা কাপড় খুললেন, ছুরি চাকু ধার দিলেন, নিজের সন্তানের চোখ বাঁধলেন, উপর করে সন্তানকে শোয়াইলেন, আসমানের দিকে তাকালেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালাই দিলেন। আসলামা ওয়াতাল্লাহু, আসলামা মানে পিতা পুত্র দুইজনে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছে। অতঃপর যখন তারা দুইজন আমার সামনে মাথা নত করল, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে ছুরির নিচে শোয়াইছে কোরবানি করার জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। ওই মুহূর্তে আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, তুমি আমার হুকুম পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছো এবং এই পরীক্ষায় তুমি সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেছো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নের বাস্তবায়ন করছো। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য একটা কঠিন পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি সেখানে পুত্রের পরিবর্তে বিযিবহিন আযীম, একটি বিশাল জন্তুকে আমি সেখানে শোয়ায়া কোরবানি করলাম। ওটা হাদিসের মাঝে আসছে, সেটা দুম্বা ছিল। বিযিবহিন আযীম, আমি সন্তানটাকে সেখান থেকে সরিয়ে দিলাম, ইসমাইলকে সরিয়ে সেখানে একটা জন্তু, একটা প্রাণীকে আমি সেই তরবারি নিচে শোয়াই দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এরপর আল্লাহ বলেন, আমি এই ঘটনাটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য পরবর্তী প্রজন্মের মাঝে এই ঘটনাটাকে আমি রেখে দিলাম। তার মানে এই কোরবানি রেখে দিলেন আল্লাহ পাক। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই ঘটনাকে স্মৃতি হিসাবে আমি রেখে দিলাম, অত্যাবশ্যক করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আমার সালাম, আমার শান্তি বর্ষিত হোক।
এই ঘটনার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রচলিত কোরবানি, সন্তান জবেহের ঘটনার মধ্য দিয়ে আমাদের বর্তমান কোরবানি, এটা মনে রাখতে হবে। কোরবানির ইতিহাস এটাই ইতিহাস। এর কঠিন এক পরীক্ষা, কঠিন একটা আদেশের মধ্য দিয়েই এই কোরবানির প্রচলন, যেটা সন্তানকে নিজের হাতে জবে করার বিধান ছিল। এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই কোরবানির বিধান আসছে। অতএব কোরবানি করার আগে এই সিজনে ইতিহাসটা আমাদের প্রত্যেকের স্মরণ করা উচিত, যে কোরবানিটা কোথার থেকে কিভাবে আসলো, কিভাবে ইব্রাহিম এবং তার সন্তান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করছে, জীবনের কঠিন থেকে কঠিন পরীক্ষায় কিভাবে তারা আল্লাহর সামনে সারেন্ডার করেছে, সেই বিষয়গুলো এই সিজনে, এই মৌসুমে আমাদের প্রত্যেকের স্মরণ করা উচিত। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়, তার হুকুমের সামনে কিভাবে মাথা নত করতে হয়, নিজে এবং নিজের পরিবার পরিজন সকলকে কিভাবে আল্লাহর হুকুম মানাইতে হয়, হুকুম শিখাইতে হয়, কিভাবে আল্লাহর হুকুম পালনে সচেষ্ট হতে হয়, সেই শিক্ষা কোরবানির এই ঘটনার ভিতরে আছে। সেখান থেকে সূচনা। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেছেন প্রায় 5000 বছর আগে, আজ পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত এই ঘটনা আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটাকে চিরস্মরণীয়, চির জাগরুক করে রাখার জন্য আমি এটাকে রেখে দিলাম পৃথিবীতে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত, এই বিধান পৃথিবীতে চলমান থাকবে। সেই ধারাবাহিকতাই আমাদের উপর কোরবানির বিধান। সামর্থ্যবান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন প্রত্যেকের উপরে কোরবানি। আল্লাহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, সেই কোরবানি করবে। যার কাছে পশু ক্রয় করার মতো সামর্থ্য আছে, আমি গত সপ্তাহ বলেছি, একটা তো যার উপর জাকাত ফরজ, তার উপর কোরবানি এমনি ওয়াজিব, এটা আর হিসাবের প্রয়োজন নাই। এর বাহিরে যদি আপনি জানতে চান মাসালা, তাহলে রাসূল হাদিসে বলছেন মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে পশু ক্রয় করার, সেটা গরু হোক, মহিষ হোক, উট হোক, দুম্বা হোক, ছাগল হোক, বকরি হোক, বেড়া হোক, এগুলোর ভিতরে যেইটা আপনার সামর্থ্যের ভিতরে আপনার পড়ে, আপনি ওইটা কেনার জন্য একটা ছাগল কেনার সামর্থ্য আছে, বকরি কেনার, গরু কেনার, অথবা উট দুম্বা কেনার, যেটার সামর্থ্য আপনার আছে, আপনার উপর কোরবানি ওয়াজিব। ওই নেশাব পরিমাণ সম্পদ ঈদের দিনগুলোতে যদি আপনার কাছে থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। এর বাহিরেও যদি কেউ কোরবানি করতে চায়, নিজের প্রয়োজন অতিরিক্ত একটা পশু ক্রয় করার মতো সামর্থ্য যার আছে, সেও কোরবানি করতে পারে। কারণ এই কোরবানির অনেক ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআনে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহর কাছে তোমাদের রক্ত মাংস এটা আমার কাছে পৌঁছে না, আমি আমার হুকুম কারা বাস্তবায়ন করে সন্তুষ্ট চিত্তে, সেটা আমি দেখতে চাই। তোমাদের মনের তাকওয়া কোরবানির ক্ষেত্রে, সকল আমলের ক্ষেত্রে, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে তোমাদের মনের তাকওয়া, আল্লাহ ভীতি, মনের এখলাস, নিষ্ঠা, এটা আমি আল্লাহর কাছে পৌঁছাই। আমি আল্লাহ ওটা দেখি যে আমার নির্দেশ পালনে কারা সচেষ্ট, সন্তুষ্ট চিত্তে, নির্দ্বিধায় হালাল টাকায় যারা কোরবানি করে, কারা কোরবানি করে, এই বিষয়টা আমি দেখতে চাই। এছাড়া আল্লাহর কাছে গোশত, মাংস, রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। কোরআন আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার। এই 17 নম্বর পারায় কোরবানির বেশ কিছু আয়াতে আল্লাহ পাক এই নির্দেশগুলো দিয়েছেন যে এটা একটা খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তিনি এই কোরবানিটা রেখে গেছেন, তোমাদের জন্য সহজ বিধান, তোমাদের নিজের হাতে সন্তান কোরবানি করতে হয় না, সে পরিবর্তে প্রতীকী রূপে একটা পশু তোমরা কোরবানি করবা। এবং এখানে আল্লাহ পাকের বিধান নির্দেশ দিয়েছেন ফাকুলু, এই কোরবানির পশুর গোশত তুমি খাও, তুমি এটা খাও, তোমার জন্য খাওয়া মুস্তাহাব। ওয়া তুইমুল বাইসাল ফাকির, সাথে সাথে আল্লাহ দুই জায়গায় কোরবানির কথা বলেছেন, নির্দেশ ওই দুই জায়গায় একই কথা বলেছেন। ওয়া তুইমুল বাইসাল ফাকির, শুধু নিজে খাইলে হবে না, তোমার চতুর্পাশে আশেপাশে ফকির, মিসকিন, অনাথ, দুস্থ যারা, তাদেরকে খাওয়াও। 17 নম্বর পারা কোরআন শরীফটা খুলে দেখেন সূরাতুল হজের ভিতরে, ওয়া তুইমুল বাইসাল ফাকির। আরেক আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার, তুমি খাও কোরবানির গোশত এবং তোমার চতুর্পাশে কানিআ ওয়াল মু'তার, যে চায় তোমার দরজায় হাত পাতে তাকে দাও, যে হাত পাতে না কিন্তু অভাবী, প্রয়োজন আছে লোকটার, তাকেও তুমি পৌঁছাও। কানিআ ওয়াল মু'তার অর্থ এটাই, এই দুইটা শব্দের দুই অর্থ, যে চায় তাকে দাও, যে চায় না কিন্তু তুমি জানো তোমার সমাজে মহল্লায় লোকটা অভাবী, গরিব, সে কোরবানি দেয় নাই,
তার বাসাও তুমি পৌঁছাও। ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, দুই জায়গায় দুইটা নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। ফজিলতের কথা রাসূল বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, বিকুল্লি শাআরাতিন হাসানা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কোরবানি সম্পর্কে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন কোরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত, মহান আদর্শ, এই জন্য তোমাদের কোরবানি করতে হবে। মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করেছেন এর মাঝে আমাদের উপকার কি? আল্লাহ রাসূল বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা বিকুল্লি কতরাতিন হাসানা। আল্লাহ পাক ওই পশুর গায়ে যত পশম থাকে তার চেয়েও বেশি নেকি আল্লাহ তোমাকে দান করবেন। হাদিসে বলেন, বিকুল্লি কতরাতিন হাসানা, ওই পশুর শরীরে যত রক্তের ফোঁটা থাকে প্রতি রক্তের ফোঁটার চেয়েও বেশি নেকি আল্লাহ তোমাকে দিবেন। আরেক হাদিসে রাসূল বলেছেন, ইয়াতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা, এই কোরবানির পশুকে কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে তার শিং, খুর, পা সব সহ, পশম সহ আল্লাহ পাক ওই পশুটাকে তোমার সামনে উপস্থিত করবেন এবং এটাকে তোমার জান্নাতে যাওয়ার বাহন বানায় দিবেন। হাদিসের মাঝে রাসূল বলেছেন, কোরবানির দিনে পশু কোরবানির চেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই। তো সেই জন্য এটা যাদের উপর ওয়াজিব, সামর্থ্যবান, তাদের উপরে অবশ্যই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলে গেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযহা, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করলো না, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, তারপর রাসূল বলেন সে যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই লোক যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে, ওর ঈদের নামাজ দরকার নাই। রাসূল এতটাই ক্ষুব্ধ, রাগান্বিত হয়েছেন ওই ব্যক্তির উপরে যে সামর্থ্য থাকা সত্ত্বেও বিভিন্ন যুক্তিতে বা বিভিন্ন কারণে সে কোরবানি দেয় নেই। কিছু আছে না, কোরবানি আইলে পশুপ্রেম কিছু মানুষের মধ্যে জাগ্রত হয়, কিছু পশুবাদী আছে, এরা কোরবানি আসলেই যুক্তি দেওয়া শুরু করে, তো পশু মেরে লাভ কি, টাকা পয়সা দান করে দেন। পণ্ডিত কিছু মহাশয় আছে না, এরকম আছে, নাস্তিক কিছু, এই ধরনের কিছু লোক আছে যারা কোরবানির সময় আসলে এই ধরনের ফতোয়া প্রসব করতে থাকে। আরে পশু হত্যা করে লাভ কি, টাকা দিয়ে দেন, তাহলে তো পশুও বাঁচলো, মানুষও বাঁচলো। কি সুন্দর স্লোগান দেয়, এই বাচ্চাটা নিবৃত করেন। পশু কোরবানির সময় এই ধরনের স্লোগান দেওয়া শুরু করে। এটা ইসলামের একটা বিধানকে কটাক্ষ করা। এটার ভিতরে মানুষের কল্যাণ আছে, ইহলৌকিক পারলৌকিক দুই জায়গার কল্যাণ আছে। এটার দ্বারা মানুষের নিজের আল্লাহর হুকুম বাস্তবায়ন করলো এবং সেখান থেকে সে নিজে খাইলো এবং তার চতুর্পাশের সমাজের অসহায় অনাথ মানুষকে সে গোশত খাবারের ব্যবস্থা করলো। ইসলামের নির্দেশ তো এটাই। এখন আমি যদি না দেই, ফ্রিজে ভরে রাখি, সেটা আরেক বিধান, সেটা আরেক বিষয়। তো ইসলাম কোরবানির যে দুইটা আয়াত শুনাইছি, কোরআন শরীফ তরজমা খুলে দেখেন, আমার কথা বিশ্বাস না হলে, যে কোরবানির মূল কনসেপ্টটা কি, শুধুই খাওয়ার জন্য, পাতিলে রেখে দেওয়ার জন্য, না ফ্রিজে জমানোর জন্য, না এখানে দুইটা কথা আল্লাহ বলছেন, নিজে খাও, তোমার চতুর্পাশে তুমি খুঁজে খুঁজে দিয়ে আসবা, তোমার গেটে এসে দাঁড়াইতে হবে কেন, হাত পাততে হবে কেন? কারণ ওই যেটা পশুটা কোরবানি করছো এটার মাঝে এখন দুই ধরনের মানুষের হক, নিজে খাইবা নিজের হক, ওটা নিজে আত্মীয় স্বজনে খাইবা নিজে খাও, এবং তোমাকে এখান থেকে অবশ্যই গরিব দুঃখী অনাথ এদেরকে দিতে হবে। এটাই কোরবানির মূল কনসেপ্ট, মূল বিষয়টা এইটাই। তো এটার দ্বারা আশপাশে বহু অনাথ যারা সারা বছর 1 কেজি গরুর গোশত কিনতে পারে না, এমন লোক আছে না? আমগো দেশে নাই, এই সমাজে নাই, এই সমাজেই আছে, আপনার চতুর্দিকেই আছে, সারা বছর 1 কেজি গোশত কিনতে পারে না। কোরবানির উসিলায় কোরবানির এই বিধান যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে যেই গরিব মানুষের ঘরে সারা বছর একদিন গরুর গোশত রান্না হয় না, তার ঘরেও সেদিন গরুর গোশত রান্নার সুযোগ হয়, হয় না? কিন্তু আমরা তো বিধানটাকে উল্টায় ফেলাইছি, যার কারণে সৌন্দর্যতা নাই। ইসলাম তো বলছে, হ্যাঁ তুমি দাও, যাদের কাছে অভাব আছে, যারা এইভাবে সারা বছর গোশত খাইতে পারে নাই, তুমি তাদের কাছে গোশত উপহার নিয়ে তার দরজায় দাও, তার বাসায় তুমি যাও। এটাকে ভ্রাতৃত্ব সম্প্রীতি বলে। ওই মানুষের দোয়া তোমার গায়ে লাগবে, ওই মানুষের আমিষের চাহিদা পূরণ হবে, তার মনের শখ পূরণ হবে, যে সে কখনো সারা বছর সে গোশত কিনতে পারে নাই, কোরবানির উসিলায় তার ঘরে কয়েক কেজি গোশত চলে গেছে। এই বিধানটাকে কটাক্ষ করা যাবে না। এই পশুবাদী হয়ে যে না, গরুর পশুর প্রতি প্রেম দেখাইতে যে আল্লাহর একটা অত্যাবশ্যকীয় বিধান ইসলামের, এটাকে কটাক্ষ। এখন নিয়ামত গনিমত, অনেক জায়গায় পশু কোরবানি বন্ধ হয়ে গেছে। ওই যে কলকাতায় মালু,
ওখানে পশু গরু প্রকাশ্যে ক্রয় বিক্রয় নিষিদ্ধ, গরু কোরবানি দেওয়া নিষিদ্ধ, অথচ তারা গণতান্ত্রিক দেশ হিসাবে দাবি করে। কি ধরনের নিকৃষ্ট, চরম নিকৃষ্ট মানসিকতার লোককে তারা আবার নির্বাচিত করে। এটা সাম্প্রদায়িক হয় না। আর আমাকে দেশে কেউ টুপি পরে ভোট চাইতে গেলে এই সাম্প্রদায়িক জঙ্গিবাদ মাথা ছাড়া দিছে বলে না, সংসদে কেউ টুপি পরে গেলে অনেকে বাবা ওরা চরম হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী। এই লোকগুলারে বুঝে, ওদের যেটা মুখ্যমন্ত্রী হয়েছে তার ভাষাগুলো শুনেন নাই, কী ধরনের নিকৃষ্ট আমাদের দেশ নিয়ে মন্তব্য করে। এই দেশের বিরুদ্ধে সবসময় সে বিভিন্ন কথা বলতেই থাকে। মুসলমানদের ভোটাধিকার কেড়ে নিছে, ওদেরকে ভোট দিতে, অথচ এখানে 4 কোটির উপরে মুসলমান কলকাতার ভিতরে। সেখানে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আজান বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রকাশ্যে গরু বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা গৌমাতা বানাইছে। কতটা ভণ্ড প্রতারক জাতি চিন্তা করেন। ওরা গরুরে মাতা বলতেছে, আবার এই গরু কিন্তু ওরাই পেলে বিক্রি করতেছে। এখন মুসলমান গরু কিনা বন্ধ করছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, দেখেন নাই? অথচ বিশ্বের মাঝে 2 নম্বর গরুর গোশত রপ্তানিকারক দেশ ভারত। যারা রপ্তানি কি সব মুসলমান করে? ওই হিন্দুরাই করতেছে। ওরাই ওদের যাকে মা বলতেছে, এই মার দুধ বেচতেছে, মারে বিক্রি করে, ওই মারে আবার কাইটা কুইটা পুরা বিশ্বের মাঝে তারা সাপ্লাই করে। এই কাজগুলো তারা করতেছে। কিন্তু মুসলমান করলে দোষ। মুসলমানদের ধর্মীয় বিধান পালন করতে গেলে, গরু জবাই করতে গেলে তখন তাদের উপর আক্রমণ হচ্ছে। গরুর জবাই করার কারণে, গরু নিয়ে যাওয়ার কারণে এরকম বহু মুসলমানকে তারা মারছে না পিটায়া, বহু মুসলমানকে তারা হত্যা করে ফেলছে শুধু গরু নিয়ে যাওয়ার কারণে, গরুর গোশত বিক্রি করার কারণে। এরকম নরপিচাস। সেখানে আজকে স্বাধীনভাবে মুসলমানরা কোরবানি করার মতো স্বাধীনতা তাদের নাই, ওই এখতিয়ারটুকু না তাদের নাই। তা আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, না আমরা এখনও স্বাধীনভাবে কোরবানি করতে পারি, আল্লাহর বিধানগুলো পালন করতে পারি। তো এটাকে আল্লাহ পাকের গনিমত, নিয়ামত মনে করতে হবে এবং এটাকে সঠিক নিয়তে আল্লাহর এই বিধানটাকে পালন করতে হবে। তো সেখান থেকে আমরা কোরআনের যে নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ, সেই অনুযায়ী আমরা কোরবানি করব। সামর্থ্যবানদের উপরে নিখুঁত পশু কোরবানি করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যে কোনো পশুর, যে 5 প্রকারের পশুর কথা বললাম, নিখুঁত হইতে হবে। এটা যে ল্যাংড়া খোরা কানা মানা মানে খুঁতযুক্ত পশু না হওয়া, এটা আপনি কোরবানি করবেন। এবং কোরবানি টাকা অবশ্যই সে কোনো ইবাদতের জন্য হালাল টাকা ইনকাম, এটা অবশ্যই পূর্ব শর্ত। হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে এবং কোরবানি নিজের পক্ষ থেকে করবেন। আপনার পরিবারে যদি আরও কারোর উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, কোরবানি যার যার উপরে ওয়াজিব তার তার পক্ষ থেকে করতে হবে। কেহ কেহ বলেন পুরো পরিবার থেকে একজন করলেই হবে, এটা আমাদের দ্বিমত আছে। আপনার সন্তান যদি আকেল বালেগ হয়, সে যদি সামর্থ্যবান হয়, পয়সাওয়ালা হয়, তাহলে তার পক্ষ থেকেও কোরবানি করতে হবে। আপনার স্ত্রী যদি, তার উপর যদি যাকাত ফরজ হয়, তাহলে তার পক্ষ থেকেও তো কোরবানি করতে হবে। তবে হ্যাঁ, এক গরুতে শরিকানা কোরবানি, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এটা নিয়েও কেহ কেহ আবার বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। মুসলিম শরীফের হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস আছে, সাহাবায়ে কেরাম, এটা একটা মুসলিম শরীফের হাদিসটা এটা হজের সময় এক সাহাবী থেকে বর্ণিত, 7 জনের পক্ষ থেকে তারা উট কোরবানি করেছেন। আচ্ছা, এটা বুঝলাম হজ সংক্রান্ত সফরের অবস্থায় একটা হাদিস যে 7 জনের পক্ষ থেকে কোরবানি হয়েছে। হজ ছাড়াও একটা আছে, আবু দাউদ শরীফের হাদিস আছে যে 7 জন গরু, উট, এগুলোর মাঝে মহিষ, এগুলোর ভিতরে 7 শরিক পর্যন্ত কোরবানি শরিক হওয়া যায়। তবে সব শরিকের নিয়ত এবং ইনকাম হালাল হইতে হবে, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। এবং কোরবানির মাঝে আকিকার প্রশ্নটা আসে, এটা নিয়েও দ্বিমত, বিভিন্ন রকম কথা শোনা যায়। সহি বাকি আকিকা তো এটার ইয়াটা ভিন্ন, কনসেপ্টটা ভিন্ন। আকিকা হচ্ছে সন্তান জন্ম হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7ম দিনে নতুন সুন্দর নাম রাখো, চুল ফলায় দাও, আকিকা করো। ছাগল গরু যেটা তোমার পক্ষে সম্ভব তুমি জবাই করে নিজে খাও, পাড়া প্রতিবেশী মানুষদেরকে দাওয়াত করে খাওয়াও, আনন্দ, আমার আল্লাহ একটা সন্তান দিছে। এটার দ্বারা কি হয়? সন্তানের উপর থেকে বালা মুসিবত দূর হয়, সন্তানের উপর কল্যাণ বরকত হয়, হাদিসে রাসূল বলছে। আমরা অনেকে এই আকিকারে নিয়ে ঠেকাইতে 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 কী করে নিজের কোরবানির লগে অথবা নিজের নাতির কোরবানির লগে নিজের আকিকা দেয়। আছে না, নাতির আকিকার লগে নিজের আকিকা দেয়। গরু জবাই করতে গেছে, হুজুর এটার মধ্যে আমার কোরবানিও আছে। হ্যাঁ, এত ভুইরা হয়ে গেছে তোমার কোরবানি, বাপ মায় তো দেয় নাই, হ্যাঁ নিজেরটা নিজেই দেই, দিলে হয়ে যাবে। বাকি আকিকার উদ্দেশ্যটা কি? ছোটোকালে বাচ্চা অবস্থায় বাপ মার দায়িত্ব, যেটার মধ্যে একটা আল্লাহ পাকের একটা ইয়ার উপরে, সন্তান দানের উপরে সন্তুষ্টি প্রকাশ করা, উৎফুল্লিত হওয়া যে আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, এটার খুশি প্রকাশের জন্য আকিকার বিধান। এবং বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর করার একটা বিধান হচ্ছে আকিকা।
তো এটা রাসূল বলছেন তুমি 7ম দিনে করো, না পারলে 14 দিনে করো, আর এক হাদিস আছে না পারলে 21 দিনের মধ্যে করো। এই 3টা অপশন, 3টা তারিখের কথা আছে। এরপরে যত দ্রুত সম্ভব তুমি করে ফেলো, যত দ্রুত সম্ভব। এইটারে নিয়ে একটা বাচ্চার ছেলের বিয়া পর্যন্ত ঠেকাইও না, অনেকে বিয়ার লগে দিয়ে দেয়, নিজের কোরবানি, নাতি দাদার কোরবানির লগে নাতির আকিকা, এই ধরনের দীর্ঘ সূত্রতা এটা কাম্য নয়। বাকি আপনি যদি আপনার কোরবানির ভিতরে আপনার নাতির অথবা আপনার সন্তানের কারো আকিকা যদি সম্পৃক্ত করতে চান তাহলে সমস্যা নেই, সম্পৃক্ত করা যাবে, এটা কোরবানি হবে। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। আপনার বাবা মা মারা গেছে, তাদের পক্ষ থেকে আপনি করতে পারেন, তারা সওয়াব পাবে, হ্যাঁ সেই গোশত খাওয়া যাবে। রাসূলের পক্ষ থেকে করতে পারেন, যে কোনো মানুষের পক্ষ থেকে কোরবানি করা যায়। তো যাদের উপর কোরবানি ওয়াজিব, আল্লাহ পাক তাদেরকে সেই সঠিক নিয়তে সঠিক পন্থায় কোরবানি করার তৌফিক দান করেন। এই সপ্তাহের মধ্যে 5টি আমল আমরা বিশেষভাবে করব, এটা বলে আমি শেষ করছি। 5টি আমলের মধ্যে 1 নম্বর গত সপ্তাহে বলেছিলাম, এই দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। রাসূল যাকে বলেছেন আফজলু আইয়ামিদ দুনিয়াল আশার, তোমাদের দুনিয়ার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা চলমান, আজকে 4 তারিখ। সামনের এই সপ্তাহের মধ্যে আমরা এই আমলটা বেশি করব, নফল রোজা এবং নফল ইবাদত। এই সময়টা প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বেশি নফল ইবাদত করা এবং নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 9 জিলহজ পর্যন্ত ধারাবাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই জন্য এটা রাসূলের একটা সুন্নত। আমরা পারলে 9টা রাখবো, না পারলে 1টা 2টা 3টা যতটুকু পারি বেশি বেশি নফল রোজা এবং নফল ইবাদত, যে কোনো নফল ইবাদত, নামাজ পড়েন, দান সদকা করেন, আরও যত নফল কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, যত নফল ইবাদত আছে বেশি থেকে বেশি করার চেষ্টা করব, 1 নম্বর। 2 নম্বর, সামনে আমাদের ইয়াউমুল আরাফা, যেটা বুধবার, আবার কেউ কেউ বলবেন বৃহস্পতিবার। এটা নিয়ে একটা মতবিরোধ দেখা দেয় যে আরাফার দিন কোনটা। আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন রাসূল বলেছেন, এবং ওই দিনের রোজার কথা সম্পর্কে রাসূল বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের একটা রোজা রাখলে আল্লাহ তার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আরাফার দিন কোনটা, এটা নিয়ে অনেকের মাঝে ইখতিলাফ শুরু হয়। কেউ বলেন হজের দিন যেটা সেটাই তো আরাফার দিন, তাহলে আমাদের দেশের আরাফার দিন কোনটা? ইখতিলাফ থেকে বাঁচার জন্য আমি বলি আপনি 2 দিনই রাখেন, মঙ্গলবার বুধবার। মঙ্গলবার যেহেতু হজের দিন, ওই দিনও আপনি রোজা রাখেন, যেহেতু পুরো 9 দিনই রাসূল রোজা রাখছে। হ্যাঁ, এই মাসের বেশি থেকে বেশি রোজা রাখা ভালো, উত্তম। তা আপনি বুধবার দিনও রাখেন, মঙ্গলবার দিনও রাখেন, তাহলে আপনারা মতবিরোধের মধ্যে পড়ন লাগবো না, বুঝেন নাই? আপনি 2 দলের মধ্যেই আছেন। সৌদি আরবে যেদিন আরাফার দিন চলে, হজের দিন, সেদিন আপনি রোজা রাখেন। আর আমাদের দেশে যেদিন আরাফা, অর্থাৎ আমাদের দেশের ঈদের আগের দিন 9 তারিখ, 9 জিলহজ, সেদিনও আপনি রোজা রাখেন। তাহলে তার বিতর্কের দরকার নেই, 2 দিনের ফজিলতি আপনি পাবেন। এবং আরাফার দিন দোয়া কবুলের দিন, বেশি থেকে বেশি দোয়া করা। হজের মাঠে যারা গেছেন দেখছেন আরাফার দিন হাজিরা কী করে সারাদিন, জিকির আজকার, কোরআন তেলাওয়াত আর দোয়া, আর দোয়া। পাহাড়ের উপরে, গাছের নিচে, কোনায় কোনায়, জায়গায় জায়গায় হাজিরা খালি দোয়া করে, কান্নাকাটি আর দোয়া। কারণ ওটা দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন। ওই ময়দানের দোয়া আল্লাহ সহজে ফিরায় না, আল্লাহ ফিরায় না। সব শর্ত ঠিক থাকলে ওই ময়দানের গুলি মিস হতে পারে, আরাফার ময়দানের দোয়া মিস হয় না। এমন একটা জায়গা, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আরাফা। এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ দোয়ার কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন এটা এমন একটা উত্তম দোয়া, উত্তম জিকির, যেটা আমি নবী মুহাম্মদ এবং আমার পূর্ববর্তী সকল পয়গম্বররা এই দোয়া জিকিরটা করছে। আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির এটা। আর আমরা আরাফার ময়দানে না থাকলেও পৃথিবীর যেই প্রান্তে থাকি এই দোয়াটা 9 জিলহজ ঈদের আগের দিন বেশি বেশি পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা হচ্ছে এই সপ্তাহের আমল তাকবীরে তাশরিক, বেশি বেশি তাকবীর বলা। রাসূল বলেছেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথেই ফাকসিরু ফি হিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। 4টা বিষয়ের বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন যে জিলহজ মাসে চাঁদ উঠলে বেশি বেশি তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশি বেশি তাসবিহ, তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা, এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা, ওয়াত তাকবীর আল্লাহু আকবার। এই 4টা ওজিফা রাসূল বেশি বেশি পাঠ করতে বলেছেন জিলহজ মাসে। সামনে আইয়ামে তাশরিক শুরু হবে আমাদের বুধবার দিন ফজরের পর থেকে নিয়ে চলবে 13ই জিলহজ আসর পর্যন্ত। মোট 23 ওয়াক্ত নামাজের পরে নারী পুরুষ সকলের জন্য একবার পড়া ওয়াজিব।
পুরুষরা উচ্চ মধ্যম আওয়াজে পড়বে, নারীরা নিম্ন আওয়াজে পড়বে। জামাতে পড়লেও পড়তে হবে, একাকী নামাজ পড়লেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তে হবে। এটা বেশি থেকে বেশি পড়া, এটা ওই তাকবীরে তাশরিকের দিন তো পড়বই, না পড়লে তখন তো গুনাহগার হব। নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে পড়তে হবে। কিন্তু এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সাহাবায়ে কেরাম, হাদিসের মাঝে আসছে, সাহাবায়ে কেরাম শুধু বাজারে যাইতেন এই তাকবীরটা পড়তে। বাজারে যেই বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বাজারে, মাঠে, ঘাটে, প্রান্তরে, রাস্তায়, সব জায়গায় সাহাবায়ে কেরাম এই আওয়াজ উঠাইতেন। আমাদের দেশে আওয়াজ উঠে না। সৌদি আরবেও যারা গেছেন দেখবেন বিভিন্ন মার্কেটে এই জিলহজে চাঁদ ওঠার সাথে সাথেই ওই সাউন্ড বক্সে তারা এটা বাজায়, বড় বড় শপিং মলে, হোটেলে। এবং আমি দেখেছি মহল্লার ভিতরেও, বাসাবাড়ির গেটের ভিতরে এরকম একটা ডিভাইস তারা লাগায় রাখে, বাসার গেটের ভিতরে, রাস্তার পাশে। ওটার মধ্যে অনবরত এই তাকবীর বাজতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কেন? এটার দ্বারা বাসার মানুষও সচেতন হয়, তাদের স্মরণ হয়, ওই রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তাদেরকেও স্মরণ করায় দেয়। আর আমাদের দেশে গরুর হাটের মধ্যে ডিস্কো গান বাজে, হ্যাঁ, ফাইটটা যায়, ছিঁড়া যায়, কত কিছু গান বাজায়। আমি ওই দিন গরুর হাটে একজনে কইছিলাম, ভাই আপনারা এটা বাদ দিয়ে ইয়া করেন না, ওই তাকবীর মাঝে মধ্যে বাজান। মানুষের কোরবানি, এটা ইবাদতের জায়গা, ইবাদত না, পশু ক্রয় করতেছে, এটা তো ইবাদত। তো এখানে একটু ওটাও শোনায়েন মাঝে মধ্যে। হাসে, আমাকে হাইছো না মিয়া, বাজায়ও মাঝে মধ্যে, খালি গান বাজায় মানুষের গুনাহ কামাইতেছো জোর করে, কিছু তাকবীর বাজায়ও। যাই হোক, আমাদের ঘরের ভিতরে যেন আমরা আমলটা চালু করতে পারি। হ্যাঁ, যখন ঘরে ঢুকবেন, জুমা পড়ে যায় ঘরে ঢুকবেন না, ঘরে ঢুকে যে তাকবীর বলা শুরু করবেন। প্রথমে একটু আশ্চর্য হইব, কী ব্যাপার এমন শুরু করছে কে তাকবীর? না, এটা তাকবীর লইছি তো, এটা তো এই সপ্তাহের আমল। বেশি থেকে বেশি ঘুম থেকে উঠে পড়েন, ঘরে ঢুকে পড়েন, ঘর থেকে বের হওয়ার সময় পড়েন, বাজারে যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, যে যেখানে আছেন, মাঝে মধ্যে তাকবীর আওয়াজ দিয়ে উঠবেন। পারবেন না? ইনশাআল্লাহ সওয়াব হবে, অন্যদের মাঝে স্মরণ হবে। বেশি থেকে বেশি আমল করা এবং আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবা এবং তাকবীরে তাশরিক নির্ধারিত সময় পালন করা এবং কোরবানি প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করা তৌফিক দান করেন।